জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর 3 থেকে মনোনয়ন সংগ্রহ করলাম। আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই, এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই রকমই হবে ইনশাল্লাহ। এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দূরকে অনেকে হানা দিয়েছে, সেটা তখনই প্রমাণ হবে। তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে। জাতীয় পার্টির যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন, জনগণের মতামত, আমরা সঠিক প্রতিফলন চাই। তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। 300 আসনেই যদি আমাদের এখনও হয়তো বা 300 আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি, তবে আর সময় আছে। এই সময়ের আগে হয়তো মনোনয়ন কিনলে বোঝা যাবে যে কোন কোন প্রার্থী শুধু হলে হবে না, প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা, সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি। এখন মনোনয়ন কিন্তু অনেকে কিনছে, কিন্তু মনোনয়ন চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে তখন ভাইটাল প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দিব। যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা রাখে এই ধরনের প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে। সেটা 300 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, এটা আমরা এখন বলতে চাই না। তবে যদি আমরা এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি, আমরা বিশেষ করে রংপুর ডিভিশনে যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে, এটা আমরা প্রত্যাশা করি। আজ ট্যাগের রাজনীতি আজকে 54 বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি। আজকে বাংলাদেশের একটা দেশ নাই, এটা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কোনো নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না, আবার সংসদ কাজ করতে পারছে না, বিচার বিভাগ কাজ করতে পারছে না। এখন মবের সংস্কৃতি চালু হয়েছে। মব করলাম, 200 জন ছেলেপেলে নিয়ে গেলাম, যা খুশি তাই করলাম। ডিসির কাছে তারা কাজ করতে বাধ্য করাচ্ছে। সব জায়গায় একটা অচল অবস্থা দেশে। কিন্তু এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে গেলে আরও 20 বছর সময় লাগবে বলে